ভাবুন তো, মানুষের সহজাত প্রবৃত্তি হলো তার পার্থিব চাহিদাগুলো মেটানোর চেষ্টা করা। কিন্তু এমন কি ঘটতে পারে যার ফলে একজন মানুষ তার দীর্ঘদিনের কাঙ্ক্ষিত একটি প্রাপ্তি, মানে যে চাকরিটা পাওয়ার জন্য সে রীতিমতো মরিয়া ছিল, সেটা একেবারে হাতের নাগালে পাওয়ার পরেও প্রত্যাখ্যান করে? বিষয়টা আমাদের আকাঙ্ক্ষা, প্রাপ্তির প্রত্যাশা আর চূড়ান্ত আত্মনির্ভরশীলতার এক অভাবনীয় মনস্তাত্ত্বিক দ্বন্দ্বের দিকেই ইঙ্গিত দেয়। তো চলুন সামনে এগিয়ে দেখি আসলে কি ঘটেছিল। পর্ব ১, একটি পদের আবেদন। এই অপ্রত্যাশিত পরিবর্তনের পেছনের কারণ বুঝতে হলে আমাদের গল্পের একদম শুরুতে ফিরে যেতে হবে। ঘটনাটা শুরু হয় একজন সাধারণ মানুষের খুব পরিচিত একটা অবস্থার মধ্য দিয়ে। তিনি আর্থিক নিরাপত্তা আর জাগতিক প্রতিষ্ঠার খোঁজে খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে ছুটে এসেছেন। তার আবেদনটা ছিল খুবই সহজ আর সরাসরি। তিনি বললেন, আল্লাহ আপনাকে যে দায়িত্ব ও ক্ষমতা দিয়েছেন সেখান থেকে আমাকে কোনো একটা পদের দায়িত্ব দিন। তার এই চাওয়াটা কিন্তু কোনোভাবেই অযৌক্তিক ছিল না। বেঁচে থাকার জন্য একটা চাকরি, একটা নিরাপদ আশ্রয় তো আমাদের সবারই লাগে, তাই না? পর্ব ২, কোরআন শেখার শর্ত। খলিফা উমর রাদিয়াল্লাহু আনহুর প্রতিক্রিয়া কিন্তু সাধারণ কোনো শাসকের মতো ছিল না। তিনি কেবল হ্যাঁ বা না বলে এড়িয়ে গেলেন না। উল্টো তিনি লোকটিকে জিজ্ঞেস করলেন যে সে কোরআন পড়তে পারে কিনা। নেতিবাচক উত্তর আসার পর খলিফা অদ্ভুত এক শর্ত জুড়ে দিলেন। তিনি বললেন, যে কোরআন পড়তে জানে না আমরা তাকে কোনো দায়িত্ব দিই না। এই নীতির ভেতর একটা গভীর প্রশাসনিক দর্শন লুকিয়ে আছে। তিনি বোঝাতে চাইলেন, রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্য শুধু জাগতিক যোগ্যতাই সব নয়। ধর্মীয় জ্ঞান মানুষের ভেতরে সেই সততা আর আমানতদারিতা তৈরি করে যা দায়িত্ব পালনের জন্য অপরিহার্য। এখানকার সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্টটা হলো লোকটির তাৎক্ষণিক মানসিকতা। সেই মুহূর্তে সে পুরোপুরি একটা দেওয়া নেওয়া বা আদান প্রদানের মানসিকতায় ছিল। তার পরিকল্পনা একদম ছকে বাঁধা। কঠোর পরিশ্রম করে কোরআন শিখতে হবে, খলিফার কাছে ফিরে যেতে হবে, আর ব্যাস, কাঙ্ক্ষিত সরকারি চাকরিটা অর্জন করতে হবে। এখানে কোরআন শেখাটা তার কাছে মোটেও কোনো আধ্যাত্মিক ব্যাপার ছিল না। এটা ছিল স্রেফ শর্ত পূরণ করে চাকরি পাওয়ার একটা সিঁড়ি মাত্র। পর্ব ৩, অভাবনীয় এক পরিবর্তন। এরপর লোকটি কঠোর পরিশ্রম করে ঠিকই কোরআন পড়া শিখল। স্বাভাবিকভাবে আশা করা হচ্ছিল যে শর্ত পূরণ হওয়ার পর সে আনন্দে খলিফা দরবারে ছুটে আসবে তার পদটি বুঝে নিতে। কিন্তু ঘটল উল্টোটা। কাঙ্ক্ষিত যোগ্যতা অর্জন করার পর সে হঠাৎ করেই খলিফার দরবারে যাতায়াত সম্পূর্ণ বন্ধ করে দিল। বেশ কিছুদিন পর একদিন হঠাৎ করেই খলিফার সাথে তার দেখা। অবাক খলিফা জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, তুমি কি আমাদের ছেড়ে দিলে? মানে এত কষ্ট করে শর্ত পূরণ করার পরও কেন সে সুযোগটা হাতছাড়া করল? খলিফার এই বিষয়টা তার ছোট্ট প্রশ্নের মাঝেই একদম ফুটে উঠেছে। লোকটার উত্তর শুনলে সত্যিই চমকে যেতে হয়। একদিকে তার পুরনো সত্তা, যে কিনা খলিফার দরবারে একটা চাকরির জন্য ঘুরঘুর করছিল, আর অন্যদিকে তার নতুন সত্তা, যে আজ সম্পূর্ণ স্বাধীন। সে জানালো জ্ঞান অর্জনের এই যাত্রাটা তাকে পাল্টে দিয়েছে। কোরআন তাকে খলিফা এবং তার দরবারের মুখাপেক্ষিতা থেকে একেবারে চিরতরে মুক্ত করে দিয়েছে। সে বুঝতে পেরেছিল যে এই জার্নিটা শুধু একটা চাকরির শর্ত পূরণের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং এটা তাকে প্রকৃত আত্মনির্ভরশীলতা শিখিয়েছে। পর্ব ৪, প্রকৃত স্বাবলম্বন ও শিক্ষা। এমন অভাবনীয় আত্মিক পরিবর্তন দেখে খলিফাও দারুণ কৌতূহলী হলেন। তিনি জানতে চাইলেন কোরআনে ঠিক কোন আয়াতটি তার ভেতরে এই গভীর প্রশান্তি আর আত্মবিশ্বাস তৈরি করেছে। লোকটি তখন সূরা তালাকের অসাধারণ একটি আয়াত শোনালো, যা আসলে পুরো ঘটনার মূল নির্যাস। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহ তার জন্য পথ করে দেন, আর তাকে এমন উৎস থেকে রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। ভাবা যায়, যখন কেউ প্রকৃত অর্থে স্রষ্টার ওপর নির্ভর করে, তখন কল্পনার অতীত জায়গা থেকেও সংকটের সমাধান হয়ে যায়। এই একটা আয়াত লোকটার মনের সব জাগতিক অভাব আর দুশ্চিন্তা একেবারে ধুয়ে মুছে সাফ করে দিয়েছিল। তাফসিরে সালাবি, নাজমুদ্দুরার এবং আস-সিরাজুল মুনিরের মতো ক্লাসিক্যাল সোর্সগুলো থেকে এই ঘটনার খুব চমৎকার কিছু শিক্ষা আমরা পাই। প্রথমত, পবিত্র গ্রন্থ কেবল তেলাওয়াতের জন্য নয়। এটা গভীরভাবে উপলব্ধি করতে পারলে তা মানুষের জীবন দর্শনকে আমূল পাল্টে দিতে পারে। দ্বিতীয়ত, তাওয়াক্কুল বা স্রষ্টার উপর সত্যিকারের ভরসা হলো এমন এক শক্তি যা জীবিকা বা দুনিয়াবি অভাবের সব দুশ্চিন্তা দূর করে দেয়। ঠিক যেমনটা ঘটেছিল ওই চাকরি প্রত্যাশী মানুষটির ক্ষেত্রে। তার ওই দুনিয়াবি নির্ভরতাটা ঐশী বিধানের প্রতি পূর্ণ আস্থায় রূপান্তরিত হয়েছিল। এই ঐতিহাসিক আলোচনাটি শেষে একটা গভীর প্রশ্ন কিন্তু থেকেই যায়। দৈনন্দিন জীবনে আমরা নিরাপত্তার জন্য প্রতিনিয়ত কত মানুষ, কত প্রতিষ্ঠানের ওপরই না নির্ভর করি। কিন্তু যখন সমীকরণগুলো মেলে না বা জাগতিক সব দরজা বন্ধ বলে মনে হয়, ঠিক তখন আমাদের চূড়ান্ত ভরসার জায়গাটা আসলে কোথায়? প্রকৃত স্বাবলম্বন আর আত্মিক শান্তির এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সবারই ভাবা উচিত।